আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বেবি নকশি কাঁথা অঙ্কন করে দেখাবো। এখানে অনেকেই জানতে চাইবেন কাপড়ের মাপ। এটি আমি ছোট একটি টুকরো কাপড়ে আপনাদেরকে ডিজাইনটি অঙ্কন করে দেখাচ্ছি। এটি কিন্তু প্রপার কোনো কাপড়ের মাপ না। এর আগেও আমি আপনাদেরকে অনেকবার প্রপার বেবি কাঁথার সাইজটি জানিয়েছি। তাই আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। তো প্রথম পর্যায়ে কাঁথা আপনারা ভালোভাবে পেতে নিবেন। এরপরে চারপাশ থেকে বর্ডার লাইন তৈরি করে নিবেন এবং যেহেতু বেবি নকশি কাঁথা সেহেতু আমি 3 ইঞ্চি বরাবর বক্স অঙ্কন করে নিচ্ছি। আপনাদের কাঁথা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা 5 কিংবা 6 ইঞ্চির বক্স অঙ্কন করে নিতে পারেন যদি বড় খাতার ক্ষেত্রে আপনারা তৈরি করেন। আর যদি বেবি কাঁথার ক্ষেত্রে আপনারা তৈরি করে থাকেন তাহলে এই মাপটি মেনটেন করবেন। এটি একটি ইউনিক একটি ডিজাইন। এই ডিজাইনটি শঙ্খচূড় নামে পরিচিত। ফেসবুকে অনেক আপুরাই আমার কাছে কমেন্ট মেসেজ করেছিলেন আরকি যে এই ডিজাইনটি যেন আপনাদের সাথে শেয়ার করি। যার কারণে আজকে টিউটোরিয়াল হিসেবে আপনাদের সাথে এই ডিজাইনটি প্রেজেন্ট করা। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। এবং আপনারা যদি অন্য কোনো ডিজাইন প্রয়োজন হয় আপনাদের, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারবেন। আমি আপনাদেরকে সেই টিউটোরিয়াল দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন এই ধরনের নতুন নতুন ডিজাইনগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা যেন নোটিফিকেশন পেয়ে ভালোভাবে দেখে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমাদেরকে 3 ইঞ্চির বক্স তৈরি করতে হবে। লম্বা এবং চওড়ায় আমাদের 3 ইঞ্চি মাপ থাকবে। আর ঠিক এইভাবে ডিজাইনটি করে নিতে হবে। ডিজাইনটি তৈরির ক্ষেত্রে কোনো মাপ নেই, শুধুমাত্র একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তাই আমি আর এখানে বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই। আপনারা একটু দেখে বুঝে নিবেন যে ডিজাইনটা আসলে কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায়ে কিন্তু আমি আড়াআড়ি ভাবে ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি। পরবর্তী পর্যায়ে আবার যে খালি ঘরগুলো থাকবে সেখানে আমি অঙ্কন করে নিব। এই কাঁথাটি অনেক রিকোয়েস্ট ছিল বিধায় আমি তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু যাবতীয় ডিটেলস আমি দিয়ে দিয়েছি। সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা ডাইরেক্ট কল দিয়েও যোগাযোগ করে নিতে পারেন। তবে অবশ্যই যদি আপনারা পেজে ইনবক্স করেন সেক্ষেত্রে পেজটাও ভিজিট করতে পারবেন এবং সব কিছু ইনফরমেশন আমি সেখানে দিয়ে দিই। তাই আপনারা আপডেট সহকারে কিন্তু সেই পেজটিও ফলো করতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এক পাশ আমি তৈরি করে নিয়েছি। পরবর্তী পাশও আমাদেরকে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে ভালোভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকের এই ডিজাইনটি। আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই বিধায় কিন্তু আমি আপনাদেরকে কোনো ডিজাইনই বোঝাতে পারছি না। শুধুমাত্র বক্সের মাপ মেইনটেইন করবেন, সেক্ষেত্রে আপনাদের ডিজাইন হুবহু ঠিক একইভাবেই তৈরি হয়ে যাবে। এই তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে ডিজাইনটা আসলে কিভাবে তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ কাঁথাই কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। যখন এই পর্যায়ে আমাদের ডিজাইনগুলো হয়ে যাবে, তখন আড়াআড়ি ভাবে যে অঙ্কন করেছিলাম তার মাঝখান থেকে কিন্তু খালি জায়গা রয়েছে। সেখান থেকে আপনারা চাইলে কিছু আম ফুল অঙ্কন করতে পারবেন। চেইন স্টিচ দিয়ে আপনারা চাইলে এই ফুলটি অঙ্কন করতে পারেন। আমি এই ডিজাইনটি তৈরি হয়ে গেলে ডার্ক করে দেখিয়ে দিচ্ছি। সেখানে আপনারা একটা করে চেইন স্টিচ দিতে পারেন লম্বায় এবং চওড়ায় চারপাশ থেকে। তাহলে যে মাঝখানে যে খালি জায়গাটুকু থাকবে সেটা আর খারাপ দেখাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি
এই যে এখানে যে লাইনটি রয়েছে সেখানটি আমি ডার্ক করে দিচ্ছি। এই ডার্কের অংশটুকুই আপনারা একটা করে চেন দিয়ে দিবেন, তাহলে একটি স্টারের মতো ফুল আসবে এবং সেটাই কিন্তু ভালো লাগবে, আমাদের এই ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। আর এই ডিজাইনে যদি বড় কাঁথা হয় তাহলে আমি অবশ্যই বড় কাঁথা ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।